যদি আপনি নিজের জন্য সবচেয়ে বেস্ট ভাত চয়েস করেন তাহলে এটা হচ্ছে ব্ল্যাক রাইস। এটা যারা খেয়েছে তারা বলবে, যারা খেয়েছে তাদের সাথে কথা বলবেন, যারা কোনোদিন খায়নি তাদের সাথে আলাপ করে লাভ নেই, যারা অনেক দিন ধরে খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা খেলে কী অবস্থা। হ্যাঁ, তো তারা খাবে যখন এই যে মুরব্বী যদি ভাত খায় তাহলে এই ভাতটা। এখন এইটার দাম আর সাধারণ চালের দামে আকাশ পাতাল তফাৎ, কিন্তু এই 1 কেজি উনি 1 মাসে খাইতে পারে কিনা আমার এসে বলবে পরের মাসে, যে 1 কেজি ওর মাস চলে যাবে, খাইতে পারবে না, 2 মাস চলে যাবে, যে বোন বললো 2 মাস চলে যাবে, তাও খাইতে পারবে না। কারণ এটা খাওয়ার একটা নিয়ম আছে খুব মজার, সেটা বলেই আমি শেষ করছি। যে এই ভাতটা আপনি একটু খেলেন, আপনি ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজ থেকে বের করে গরম করে খেলেন, তো এতে সুগার আরও কম আসবে। এতে কি হয়, রেজিস্ট্যান্স স্টার্চের মাত্রা বাড়ে। হ্যাঁ, আর অবশ্যই ঘি তো অ্যাড করতে হবে, নারকেলের তেল বা ঘি অ্যাড করবে। স্বাদটাও হবে অন্যরকম, একটু পিঙ্ক সল্ট, একটু কোকোনাট অয়েল, একটু ঘি, স্বাদটা হবে ভিন্ন রকম। এবং এটা খাওয়ার শেষে খেতে হয়, এটা ডেজার্টের মতো। হ্যাঁ, এটা স্বাদটা অন্যরকম। হ্যাঁ, খাইছেন, ভালো লাগছে, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা। তা এই ভাতটা অল্প একটু খাওয়া যায়, বেশি খাওয়া যায় না, দরকারও নাই। তারপরে আপনি যেটুক খেলেন বাকিটা ফ্রিজে রাখেন, পরের দিন আবার খান। এভাবে দেন 1 অক্ত রান্ধি বাড়ি 7 অক্ত খাই। হ্যাঁ, তারপরে আমার ভাত পয়সা যায়, মানে বুঝতে পারছেন, কব যে আমার ভাত তারপরেও পয়সা যায়, এই কথা কবে আর কি। হ্যাঁ, ওই যে ছোটোবেলায় গল্প শুনছিলাম না, তাও বুড়ির বান্তা ভাত চড়ে নিয়ে যায়, তা আমরা বললাম যে তাও আপনার কালো ভাত নষ্ট হইয়া যায়, মানে আপনি খাইয়া শেষ করতে পারতেছেন না। হ্যাঁ, তো এইভাবে দেখবেন যে রিয়েল জিনিসের বারাকা বরকত বেশি, খাঁটি জিনিস একটু দামি হলেও এটা সাশ্রয় হয়, কারণ এটা বেশি লাগে না, আর আমরা বেশি কোনো খাবার খাইও না। আমরা সবসময় পরিমিতি বজায় রাখি, যতটুকু খাবো বার্ন করব, সুন্দরভাবে আমরা লাইফস্টাইল করবো। সবাইকে ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।